প্রথমবারের মতো ৪৮টি দেশের অংশগ্রহণে আয়োজিত ফিফা বিশ্বকাপ। দর্শকদের নানান নাটকীয়তা আর রোমাঞ্চে মাতিয়ে ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে ২ ফাইনালিস্টের নাম। তবে এই আনন্দের ভারী মূল্য দিতে হয়েছে পরিবেশকে। ১০৪টি ম্যাচের জন্য বাড়তি যাতায়াত আর ভ্রমণে বায়ু দূষণের মাত্রা আগেই ছিল শীর্ষে। এবার মেসি আমালদের লড়াইয়ের আগে বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কানাডার দাবানলের ধোঁয়া। রোববার নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচটিকে ঘিরে পুরো বিশ্ব যখন উন্মাদনায় মেতেছে, তখন নিউ ইয়র্ক সিটির জন্য জারি হয়েছে এয়ার কোয়ালিটি অ্যালার্ট। বিশেষজ্ঞরা বলছেন, কানাডার দাবানলের ধোঁয়া দক্ষিণ দিক থেকে নেমে আসায় বাতাসের মান খারাপ হয়েছে। ৮২,৫০০ দর্শক ধারণ ক্ষমতার মেটলাইফ স্টেডিয়ামটি সেদিন কানায় কানায় পূর্ণ থাকার কথা। তাতে বড় আশঙ্কাই দেখা দিয়েছে। যদিও বিশেষজ্ঞরা জানিয়েছেন, ম্যাচের আগের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাতে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। অবশ্য আসা শুরুর আগেই বলা হয়, এটাই হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে দূষণকারী বিশ্বকাপ, যার মূল কারণ অতিরিক্ত যাতায়াত। মোট দূষণের ৮৭% আসবে শুধু ভ্রমণ থেকে। কানাডার ভ্যাঙ্কুভার থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি পর্যন্ত এই আসরের বিস্তার ২,৮০০ মাইল। লাখো দর্শক প্রিয় দলের খেলা দেখতে বিমানে চড়ে ছুটেছেন এ শহর থেকে ও শহরে। এরপরও বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচকে ঘিরে উত্তেজনার কমতি নেই। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি এখন নজরটা থাকবে আবহাওয়ার দিকেও। বৃষ্টি হলে দূষণের মাত্রা কমতে পারে, তাতে স্বস্তি পাবেন হাজারো দর্শক থেকে শুরু করে মেসি আমালরা। রাফি আমিন, সময় সংবাদ।